السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله قال الله تعالى في كلامه المجيد ولقد يسرنا القرآن للذكر فهل من مدكر وقال رسول الله صلى الله عليه وسلم الدنيا سجن المؤمن وجنة الكافر أو كما قال النبي عليه الصلاة والسلام الحمد لله ثم الحمد لله আলহামদুলিল্লাহ আমরা গত ক্লাসে এখান থেকে এই যে প্রশ্ন এবং উত্তর দিন সম্পর্কে আমাদের রব সম্পর্কে কালিমা সম্পর্কে ইসলাম সম্পর্কে নবী সম্পর্কে রব সম্পর্কে ইত্যাদি প্রশ্নগুলো কিভাবে করতে হয় উত্তরগুলো কিভাবে প্রদান করতে হয় এই বিষয়গুলো আমরা গত ক্লাসে পড়েছিলাম। আজকে ইনশাআল্লাহ আমরা ষষ্ঠ পাঠ শুরু করব ইনশাআল্লাহ। আদ-দারসুস সাদিসু, আদ-দারস অর্থ পাঠ, আস-সাদিসু মানে ষষ্ঠ, আদ-দারসুস সাদিসু মানে ষষ্ঠ পাঠ। এই পাঠে মূলত এখানে আমাদের একটা পরিচিত টার্ম যেটা আমরা পূর্বে পড়েছি মুদাফ এবং মুদাফুন ইলাইহি, এই বিষয়টা শেখানো হবে। আমরা এই বিষয়গুলো আমরা আগেই পড়েছি, মুদাফ এবং মুদাফুন ইলাইহি কাকে বলে এবং মুদাফ এবং মুদাফুন ইলাইহি সংক্রান্ত গ্রামার গুলো আমরা পড়েছিলাম। যে মুদাফ শব্দের মাঝে কখনো তানবিন হবে না, আল যুক্ত হবে না মুদাফ শব্দটি, এবং মুদাফুন ইলাইহি সাধারণত ডেফিনিট হবে, তবে ইনডেফিনিটও হতে পারে, এবং সেটা আল যুক্ত হবে, আল ছাড়াও হতে পারে। তবে মুদাফুন ইলাইহি এর ক্ষেত্রে ম্যান্ডেটরি পার্ট যেটা, সেটা হচ্ছে এটা সর্বদাই মাজরুর হবে। তাহলে মুদাফুন ইলাইহি সর্বদাই মাজরুর হবে, এবং মুদাফ এই শব্দের মাঝে তার পূর্বের আমেল, তার পূর্বের যে অবস্থা থাকবে সেই অবস্থা অনুযায়ী সেটা মারফু, মাজরুর, মানসুব যে কোনো কিছুই হতে পারে। তার পূর্বে যদি হারফুল জর থাকে তাহলে সেটা মাজরুর হবে। এমনি ভাবে যদি মুদাফের পূর্বে কোনো ভার্ব থাকে তাহলে সেটা ফাইল হিসেবে মারফু হবে, ইত্যাদি ইত্যাদি হতে পারে। তবে একটা বিষয় আমরা ক্লিয়ার, যে মুদাফুন ইলাইহি সর্বদাই মাজরুর হবে। তাহলে এখান থেকে যদি আমরা এই অংশটাতে আসি, এখান থেকে মূলত আমরা দুইটা শব্দ পাবো। এই দুইটা শব্দ পরস্পরে মাঝে যদি সম্পর্ক করা হয়, মালিকানার সম্পর্ক হোক বা এমনিতেই কোনো সম্পর্ক হোক, এই দুইটা সম্পর্ক যদি করা হয় তাহলে যার সাথে সম্পর্ক করা হয় তাকে বলা হয় মুদাফুন ইলাইহি, যে শব্দকে সম্পৃক্ত করা হয় তাকে বলা হয় মুদাফ। যেমন এই যে এখানে দুইটা ইসিম কিতাবুন এবং এই পাশে দেখুন জাইদুন, তাহলে এটা হচ্ছে ইসমুন আউয়ালুন, এটা ইসমুন সানিন। এখানে আমরা এই দুইটা শব্দের মধ্যে যদি মুদাফ এবং মুদাফুন ইলাইহি এর সম্পর্ক তৈরি করি, তাহলে প্রথমে এই কিতাবুন শব্দ থেকে এখানে যে তানবিন ছিল তানবিনটা উঠে যাবে, এবং মুদাফুন ইলাইহি যে পরের শব্দ সেটা মাজরুর হয়ে যাবে। এই যে কিতাবু জাইদিন, অর্থ করার সময় আমরা প্রথমে মুদাফুন ইলাইহি এর অর্থ করব, এরপরে মুদাফের অর্থ করব, জায়েদের কিতাব। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারলাম যে বাংলায় মুদাফুন ইলাইহি আগে আসে, মুদাফটা পরে আসে, আর আরবিতে পুরোটাই উল্টো, পুরো উল্টা, অর্থাৎ আরবিতে মুদাফটা আগে আসে, মুদাফুন ইলাইহিটা পরে আসে। তাহলে এই ছিল এই মুদাফ এবং মুদাফুন ইলাইহি সংক্রান্ত গ্রামার। এবং এখানে মুদাফ এবং মুদাফুন ইলাইহি মিলে একজনের ফ্রেজ হয়, যাকে আরবিতে বলা হয় আল মুরাক্কাবুল ইদাফিয়্যু, আর ইংলিশে আমরা বলবো পজিটিভ ফ্রেজ। তাহলে এখানে মুদাফ এবং মুদাফুন ইলাইহি মিলে একটা পূর্ণ সেন্টেন্স হয় না, একটা পার্ট অফ সেন্টেন্স হয়, বা সেন্টেন্সের একটা পার্ট হয়, বাক্যের একটা পার্ট হয়, বাক্যাংশ হয়, সহজে আমরা বুঝবো বাক্যাংশ হয়। তাহলে এখানে দেখুন সিমিলার, এভাবে আমরা একটু দেখি। এখানে দুইটা নাউন আমরা দেখতে পাচ্ছি, কিতাবুন প্লাস রাশিদুন।
তাহলে বলুন তো এই দুইটার মাঝে মুদাফ মুদাফুন ইলাইহি এর সম্পর্ক করলে দুইটা শব্দ কেমন হবে? কিতাবুর রাশিদিন, তাই না? রাশিদিন। কিতাবুর রাশিদিন, তাহলে এই যে কিতাবুন এখান থেকে তানবিন উঠে গেল, রাশিদিন শব্দটা এখানে মাজরুর হয়ে গেল। মাজরুর হবে। মাজরুর হয়ে গেল কিতাবু রাশিদিন, রাশেদের বই। তাহলে অর্থ করার সময় আমরা মুদাফুন ইলাইহি অর্থ অর্থ এর আগে উঠালাম না, জি রাশেদের। উস্তাদ। কিতাবু রাশিদিন, রাশেদের বই। এরপরের শব্দটা আমরা দেখি, কিতাব কিতাবু আইশাতু। প্লাস আইশাতু কি হবে? কিতাবু আইশাতা। আইশাতা। এই যে এখানে আইশাতা, এটা মাজরুর হওয়ার কথা না? মানসুব কেন হচ্ছে? এটা আমরা পড়েছিলাম যে উস্তাদ, মহিলাবাচক যে শব্দগুলো, এই শব্দগুলো যদি প্রপার নাউন হয় তাহলে সেটা কি নেয় না, জের নিবে না। এবং তানবির নেয় না, তাই না? এর এবং তানবিন নিবে না। Right, জবর কাজটা কিন্তু নেবে, মাজরুর হবে। তানবির নেবে না। যখন জেন নেওয়ার প্রয়োজন তখন জবর নিয়ে নিবে। এই জন্য এখানে কিতাবু আইশাতা। এরপর আরেকটা শব্দ এখানে দেখাচ্ছে, কিতাবুন প্লাস আল মুআল্লিমু ইকুয়াল টু কিতাবুল মুআল্লিমি। আল্লিমি। কিতাবুল মুআল্লিমি, শিক্ষকের বই। তাহলে এখানে প্রথমে একটা কমন নাউনের সাথে একটা প্রপার নাউন যুক্ত করে দেওয়া হলো, যেটা পুরুষবাচক, এবং এখানে একটা কমন নাউনের সাথে একটা প্রপার নাউন যুক্ত করা হলো, সেটা হচ্ছে মহিলাবাচক। এখানে একটা কমন নাউনের সাথে একটা আল যুক্ত শব্দ, অর্থাৎ শব্দটাকে ডেফিনিট করে তারপরে মুদাফুন ইলাইহি বানানো হলো। তাহলে এই তিনটা উদাহরণ বা এক্সাম্পল থেকে আমরা একটা বিষয় বুঝতে পারি যে মুদাফুন ইলাইহি এর সাধারণ অবস্থা হলো এটা ডেফিনিট হয়, তাই না? জি উস্তাদ। মুদাফুন ইলাইহি ডেফিনিট হয় সাধারণত, তবে সেটা ইনডেফিনিট হতে পারে। এখানে দেখাইনি, আমরা এর আগে পড়েছি যে মুদাফুন ইলাইহি যে ইনডেফিনিট হতে পারে। উস্তাদ, তবে এখানে একটা ছোট ডাউট। স্যার প্লিজ। এই যে কিতাবুন আল মুআল্লিমু, আল রাইট, মুআল্লিমু মানে শিক্ষকটির বই। রাইট স্যার। টির বই মানে শিক্ষক, শিক্ষকটা মানে আমি শিক্ষকের বই মানে কি ওই শিক্ষকের বই মানে ডেফিনিট। রাইট স্যার। এখন মানে কোন শিক্ষক একজন বই মানে শিক্ষক, শিক্ষক হ্যাঁ কোন একজন শিক্ষক যাকে মানে নির্দিষ্ট করে বলা হচ্ছে। নির্দিষ্ট করে তারপরে বলা হচ্ছে যে শিক্ষকের বই। জি উস্তাদ। অথবা এখান থেকে আমরা আরেকটা বিষয় বুঝতে পারি যে শিক্ষকের বই মানে কি। যখন আমি বললাম শিক্ষক, এখন শিক্ষক বলতে যে যে কোনো কিছু হতে পারে, তাই না? যখনই বললাম যে শিক্ষকের বই, সরি এই যে বই, বই, এখন এই বইটা যে কারো হতে পারে না? জি উস্তাদ। যখনই আমি বললাম যে এটা শিক্ষকের বই, তো এটা শিক্ষক কারো হবে শিক্ষক না। না, যে শিক্ষক না তার থেকে এই শব্দটা একটু ডেফিনিট হয়ে গেল না? আলাদা হয়ে গেল। অর্থাৎ এই বইটা একমাত্র শিক্ষকের, কোনো কৃষক বা কোনো ছাত্র বা কোনো ব্যক্তির বই না, এটা একমাত্র শিক্ষকের বই এটা। জি উস্তাদ। তাহলে এখান থেকে শিক্ষক যেহেতু এটা ডেফিনিট, এই জন্য এটাও ডেফিনিট হয়ে যাবে। জি উস্তাদ। Okay, এই গ্রামার আমরা ক্লিয়ার তাহলে স্যার, আলহামদুলিল্লাহ। জি উস্তাদ। ওকে, তাহলে এখন আমরা এখানে কিছু বাক্য পড়ি। এই বাক্যগুলোর মাঝে এখানে মুদাফ এবং মুদাফুন ইলাইহি এই দুইটাকেই মূলত ব্যবহার করা হবে, এবং ইসমুল ইশারা যেগুলো আমরা পড়েছি ইসমুল ইশারা গুলো ব্যবহার করা হবে। এরপরে আমরা হারফুল আতফ পড়েছিলাম, কনজাংশন। এই কনজাংশন গুলো ব্যবহার করে একটা বাক্যকে বড় করা হবে। একটা বাক্যকে বড় করার জন্য অবশ্যই কনজাংশন গুলোর প্রয়োজন হয়, তাই না? হারফুল আতফ, এই জি হারফুল উস্তাদ। আতফ যুক্ত করে একটা বাক্যকে আরেকটা বাক্যের সাথে যুক্ত করা হয়। যেমন প্রথমে এখানে আমরা পাচ্ছি হাদা, হাদা মানে ইহা। হ্যাঁ, তাহলে হাজা কিতাব হাদা রাশিদিন। কিতাবু রাশিদিন, ইহা রাশেদের কিতাব, তাই না? ইহা রাশেদের বই। ইহা রাশেদের বই। এখন একটা ওয়াও যুক্ত করা হইলো, ওয়াযালিকা কিতাবু আইশাতা, এবং এবং ওই সেটি আয়েশার বই। ওইটি আইসার বই। রাইট, এটি রাশেদের বই এবং ওইটি আয়েশার বই। ওয়াযালিকা কিতাবুল মুআল্লিমি, এবং ওইটি শিক্ষকের বই।
তাহলে এখানে দেখুন, এই যে ওয়াও, ওয়াওকে যুক্ত করে একটা বাক্যকে অনেক বড় করে ফেলা হলো, তাই না? জি ওস্তাদ। একটা বাক্যকে অনেক বড় করা হলো। তাহলে এখানে বুঝতে পারলাম আমরা, একটা বাক্যকে আরেকটা বাক্যের উপর আতফ করা হয়। একটা জি সেন্টেন্স আর একটা সেন্টেন্সের উপর আতফ করা যায়। এমনি ভাবে একটা মুফরাদ বা ইন্ডিভিজুয়াল একক কোনো শব্দকে আরেকটা একক শব্দের উপর আতফ করা যায়। জুমলাতুন ইসমিয়া জুমলাতুন ফেলিয়াকে আতফ করা যায়। এগুলো আমরা এক এক করে সামনে পড়বো ইনশাল্লাহ। তাহলে আজকে এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটা জুমলা বা বাক্যকে আরেকটা বাক্যের উপর আতফ করা হচ্ছে। এখানে প্রথমে এখানে এই যে হাযা, আমরা পড়েছিলাম ইসমুল ইশারাগুলো বাক্যে কি হিসাবে আসে? মুবতাদা, তাই না? আচ্ছা। তাহলে এটা যদি হয় মুবতাদা, তাহলে তার খবর কোনটা? কিতাবু রাশিদিন। এই যে কিতাবুর রাশিদিন, এখানে মুদাফ মুদাফুন ইলাইহি মিলে এই হাদা মুবতাদার খবর। মুবতাদা এবং খবর মিলে এটা সেন্টেন্স হয়, নমিনাল সেন্টেন্স, জুমলাতুন ইসমিয়া, তাই না? শুকরিয়া। ওকে, তাহলে এটা ক্লিয়ার স্যার আমরা? ওস্তাদ একটু ডাউট দিচ্ছি। জি স্যার, প্লিজ। হলো হাজা কিতাবু রাশিদিন ওয়াজালিকা কিতাবু আইশাতু, এটার মধ্যে হাজা কিতাবু রাশিদিন যেটা আছে সেটাকে আমরা বলি যে আহ, মাতুফুন আলাই। মাতুফুন আলাই। আর ইয়েটা হলো জালিকা কিতাবু আইশাতু, এটা হলো মাতুফ। হ্যাঁ, মাতুফ। এখন পরের ইয়েতে অংশে গিয়ে আবার ওয়াজালিকা কিতাবু মুআল্লিমু, স্যার, ওইটাতে গিয়ে থার্ড ফেজে গিয়ে যখন আমি বলবো তাহলে মাতুফুন আলাই কোনটা ধরবো? এখানে ওই যে স্যার আমরা একটা শব্দ করেছিলাম যে মুদাফুন ইলাইহি ওয়া হুয়া মুদাফুন। আচ্ছা আচ্ছা একটা স্যার, শব্দ বুঝতে পারছি। মুদাফুন ইলাইহি হয়ে সেটা আবার মুদাফ হতে পারে, তাই না? Yes, sir. সিমিলার এই জায়গায় আর কি, এই যে দ্বিতীয় যে বাক্যটা, এটা মাতুফুন মাতুফুন আলাই। ওয়া হুয়া মাতুফুন আলাই। কার বিবেচনায় মাতুফুন আলাই? এটা তার থার্ড ফেজের থার্ড সেন্টেন্স। ভাগ। এই সেন্টেন্স বিবেচনা এটা হচ্ছে মাতুফুন আলাই, কিন্তু এই সেন্টেন্স বিবেচনা এটা মাতুফুন মাতুফ, আলাই। তাই না স্যার? জি ওস্তাদ। শুকরিয়া। সিমিলার এগুলো যতগুলো আসবে এগুলো। তাহলে এখন এই বাক্যটা একটু পড়ুন মাশাআল্লাহ। কিতাবু রাশিদিন জাদিদিন। কিতাবু রাশিদিন জাদিদিন। জাদিদ, জাদিদুন। Right. হ্যাঁ, কিতাবু রাশিদিন জাদিদুন। রাশেদের কিতাবটি নতুন। রাশেদের কিতাবটি নতুন। রাইট। কিতাবু আইশাতু জামিলুন। আইসাতা। আইশাতা জামিলুন, রাইট। আয়েশার কিতাবটি সুন্দর। রাইট স্যার। এরপরে স্যার কিতাবু মুআল্লিমি মুফতিদুন। মুফিদুন। রাইট। মুফিদুন। এবং এবং শিক্ষকের বইটি আহ, মুফিদুন, উপকারী। 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 মুফিদ মানে উপকারী। তাহলে Yes, এখানে sir. দেখুন, এখানে মুবতাদা কোনটা? মুদাফ মুদাফুন ইলাইহি মিলে মুবতাদা হলো, তাই না? Yes, sir. এই জাদিদুনটা খবর এখানে। কিতাবু রাশিদিন জাদিদুন, রাশেদের কিতাবটি নতুন। তাহলে এই যে রাশেদের কিতাব সম্পর্কে এখানে স্টেটমেন্ট দেওয়া হচ্ছে, তাই না? Yes, sir. যে স্টেটমেন্ট দেওয়া হয় সেই স্টেটমেন্টটা হয় খবর, আর যার স্টেটমেন্ট দেওয়া হয় তাকে মুবতাদা বলা হয়। সিমিলার এখানে ওয়া কিতাবু আইশাতা জামিলুন, এবং আয়েশার কিতাবটি সুন্দর। সুন্দর। ওয়া কিতাবুল মুআল্লিমি মুফিদুন, এবং শিক্ষকের বইটি উপকারী। আর এখানে বই সম্পর্কেই বললো যে রাশেদের বই নতুন, আয়েশার বই সুন্দর, এবং শিক্ষকের বই উপকারী। এখন এই যে এই প্যাটার্নকে ফলো করে আমরা আরেকটা বাক্য তৈরি করি। আমরা এখানে বলি যে রাশেদের জামাটি পুরাতন। তাহলে আরবি কি হবে? কিতাবু রাশিদিন, সরি, জামা। কামিসু রাশিদিন। আহ, পুরাতন হলো, আহ, পুরাতনটা ভুলে গেলাম। হ্যাঁ, কদিমুন। কাদিম। রাইট স্যার, কদিমুন। তাহলে কামিসু কমিস রাশিদিন কাদিম। কদিমুন, তাই না? জি ওস্তাদ। এরপরে
এবং আমরা বলি যে ফাতেমার ফাতেমার ঘড়িটি সুন্দর। ওয়াসাআতু ওয়াসাআতু ফাতিমাতু ফাতিমাতা, ফাতিমাতা ওয়াসাআতু ফাতিমাতা কি বলেন ওস্তাদ এটা শব্দটা? হ্যাঁ সুন্দর। সুন্দর, জামিলুন। জামিলুন বলা যাবে, জামিলাতুন। জামিলাতুন, কারণ গড়ি সম্পর্কে তো বলা হচ্ছে, তাই না? গড়ি তো মুয়ান্নাস, সাআতু, আতু সাআতু আইসাতা জামিলাতুন, আয়েশার গড়িটি সুন্দর। সুন্দর। এবং জায়েদের সাইকেলটি পুরাতন। আমরা ওয়াসাইয়ারাতু দাররাজাতুন পড়ছি স্যার, দাররাজাতুন সাইকেল, তাই না? দাররাজাতু আহ, জাইদিন দাররাজাতু জাইদিন কদিমুন কদিমাতুন, কদিমাতুন দাররাজাতু। দাররাজাতু যেহেতু কদিমাতুন, আমরা এই যে এইভাবে বাক্য মেক করতে পারবো চাইলে। এটা আমরা ক্লিয়ার? জি ওস্তাদ। শুকরিয়া। এরপরের বাক্যগুলো দেখি স্যার, এখানে আমরা আহ জি স্যার, এগুলো পড়ি আমরা একটু। কলামুন খালিদিন। কলামুন হবে, কলামু খালিদিন, রাইট। অর্থ কি? খালিদের কলম। খালেদের কলম। সাআতু বাশিরিন, মিনিং? বাশিরের ঘড়ি। বাইতু মাহমুদিন। মাহমুদিন, রাইট। মুদিন, হ্যাঁ, মাহমুদের ঘর। মাহমুদের ঘর। আখু সাঈদিন, সাঈদের ভাই। সাইদের ভাই। উখতু ইকদু উখদু বিলালি, রাইট স্যার, উখতু বিলালিন। অর্থ কি? বোন। বিলালের বোন। জি। সাদিকু মাজিদিন, সদীক, মাজিদ সাদিকু মাজিদিন, সাদিকের ফ্রেন্ড। মাজিদের ফ্রেন্ড। সরি, মাজিদের ফ্রেন্ড। রাইট, সদীক মাজিদিন, মাজিদের ফ্রেন্ড। মাশাআল্লাহ। এরপর এটা ইকদু আমিনাতু আমিনাতা। আমিনাতা, রাইট। ইকদু ইকদু হলো গলার হার নাকি? গলার হার, রাইট স্যার। আমিনার গলার হার। হাকিবাতু ফাতিমাতা, হ্যাঁ, তোমার ব্যাগ। ফাতিমার ব্যাগ, রাইট। সাদিকাতু জাইনাব জাইনাবা, সদীকু সাদিকাতু জাইনাবা, জাইনাবা, জাইনাবা জাইনাবের বান্ধবী। বান্ধবী, রাইট স্যার। আখু ফারহানাতু, ফারহানাতু হবে, ফারহানাতা, আখু ফারহানাতা, ফারহানের ভাই। ফারহানার ভাই। ভাই, ফারহানার ভাই। উখতু খাদিজাতা, রাইট, বোন। খাদিজার বোন। জি। তাহলে ওই যে উপরের যে প্যাটার্নটা বলেছিল এইভাবে আসতো, তাই না? প্রথমে বুঝতে মুদাফের সাথে একটা প্রপার নাউন পুরুষবাচক, এখানেও ওই যে মুদাফ শব্দের সাথে প্রপার নাউন মহিলাবাচক। পারছি। এখন এখানেও একটা কমন নাউনের সাথে আল যুক্ত শব্দ ব্যবহার করা হবে এখানে। তাহলে একটু আমরা দেখি এগুলো। বাবুল মসজিদি, মসজিদি, বাবুল মসজিদি, রাইট স্যার। দরজা। মসজিদটির দরজা, তাই না স্যার? মসজিদটির দরজা। আসমু আস ইসমুল ইসমুল ওয়ালাদি, ওয়ালাদি, রাইট। ছেলেটির নাম। ছেলেটির নাম। মিফতাহুল কুফলি, কুফলি, মিফতাহুল কুফলি মানে মিফতাহ হলো ইয়ে ইয়ে তো, চাবি। চাবি। চাবি হলো কুফলি মানে রুম, রুমের না,
তালা ছাড়, কুফলুন তালা তালা। তালা কুফলি মানে তালা, তালার চাবি। ওই যে কোরআনে শব্দ আছে আম আলা কুলুবিহিম আকফালুহা। জি স্যার। তাহলে কুফলুন এর বহুবচন হয় আকফালুন আর কি, এখান থেকে। তাহলে মিফতাহুল কুফলি অর্থ কি হবে? তালার চাবি। তালার চাবি। দরজার তালা তাহলে কি হবে আরবি? তালাটির চাবি হবে, দরজা তালাটির চাবি। তালাটির চাবি, রাইট। এখন দরজাটির তালা। দরজাটির তালা হলো কুফলিল বাবু। কুফলি কেন? কুফলিল বাবি, কুফলি কেন? দরজাটির তালা। রাইট স্যার। দরজাটির তালা বাবুল কুফলি। বাবুল কুফলি তো হইব তালাটির দরজা। দরজা কুফলিল বাবু, কুফলুল বাবি। কুফলিল কুফলুল বাবি, বাবি, কুফলুল রাইট। বাবি, কুফলুল বাবি কুফলুল বাবি। দরজাটির তালা, কুফলুল বাবি দরজাটির চালা। এটা বলি মিসবাহুল গুরু, গুরফা, গুরফাত, গুর গুরফাত, ফাতা, ফাতা কেন স্যার? গুরফাতু, গুরফাতা, গুর ফাতা হবে? গুরফাতা। গুরফাতিন, গুরফাতিন। গুর ফাতিন কেন? শুরুতে তাল যুক্ত আছে। আলাস তো গুরফাতু হয়ে গেল। তাই গুরফাতু তো আলযুক্ত হতে গুরফাতু হয়েছে। হ্যাঁ। এখন মুদাফিলাই হলে তো, মুদাফিলাই তো গুরফাতি হবে। জি স্যার, গুর ফাতি হবে এখানে, তাই না? রাইট। এটা তো কমন নাউন, এটা তো প্রপার নাউন না। যদি প্রপার নাউন হয়তো তাহলে তো এখানে আল নিত না, তানবিন নিত না। সেটা কমন নাউন, আল যুক্ত হয়েছে, ওদের কমন নাউন। সুতরাং এখানে মিসবাহুল গুরফাতি, রুমের কামরাটির পার্টির লাইট। চাবি। লাইট, হ্যাঁ, মিসবাহুন লাইট। লাইট, মিসবাহুল গুরফাতি কামরাটির লাইট। পার্টির লাইট। এটা বলি আমরা মুআল্লামুল মাদ্রাসা, মুআল্লামুল কেন? মাদ্রাসা শিক্ষক। জি স্যার। আরবিটা কি? মুআল্লামু, মুআল্লামু। মুআল্লামুন, মোয়াল্লামুল মাদ্রাসাতি। মুআল্লামু নাকি শব্দ? মুআল্লামু মাদ্রাসাতি। লিমুল। লিমু, হ্যাঁ, আল্লিমুল মাদ্রাসাতি। রাইট স্যার। মুআল্লিমুল মাদ্রাসাতি, মাদ্রাসাটির শিক্ষক। মাশাআল্লাহ। আমরা আরেকজন বলি, সবার কাছ থেকে একটু শুনি ইনশাআল্লাহ। স্যার অন্য একজন বলি, সহজ না স্যার এগুলো অনেকটা? ইজি আছে, মানে প্র্যাকটিস করলে আসলে ভালো হয়। রাইট স্যার, হ্যাঁ। হাজা কালামু মাহমুদ, এটা মাহমুদ। মাহমুদের কলম। জি স্যার, হারাকা গুলো একটু বলি। হাদা কলামু মাহমুদি। মাহমুদান দিন নাকি দিন? দিন হবে। মাহমুদিন, মাহমুদিন, যেহেতু মুদাফুন ইলাইহি, তাই না? মুদাফ এ ইলাইহি মাজরুর। মাহমুদিন। মাশাআল্লাহ। এরপরে স্যার অর্থ কি এটা? এটি এটা মাহমুদের কলম। আমাদের কলম। এটা মাহমুদের কলম। এখন এখানে আমরা একটু এই বাক্যগুলো সম্পর্কে জানি। এখানে হাদাটা কি? মুক্তাদা, হারফ, হারফ। ইসমুল ইশারা মুক্তাদা। মুক্তাদা। রাইট। এখানে কলামু, কলামু এবং মাহমুদি হলো মুদাফ মুদাফ এই ইলাই খবর, ইলাইহি, এই হাদা মুবতাদা, এবং খবর। 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 মুবতাদা এবং খবর। এই অংশটা বলি মাশাআল্লাহ। কালামু কালামুন জাদি, মাহমুদিন কালামু মাহমুদি জাদিদুন। রাইট। জাদীদুন। কলামু মাহমুদিন জাদিদুন। মাহমুদের কলমটি নতুন। রাইট। এখানে মুবতাদা কোনটা, খবর কোনটা? খবর হলো জাদিদুন। রাইট স্যার। মুবতাদা কলামু কলম। মাহমুদিন। কলামু মাহমুদিন। মাহমুদের কলম। এখানে মুদাফ মুদাফুন ইলাইহি মিলে মুবতাদা। মুক্তাদা। জাদিদুন খবর, মুবতাদা এবং খবর। মূলত আমরা মনে রাখবো মুদাফ এবং মুদাফুন ইলাইহির মাঝে মুখ্য উদ্দেশ্য হয় মুদাফটাই, তাই না? এখানে দেখুন, আমরা যদি জি অর্থ ওস্তাদ। হিসাবেও দেখি, অর্থ কলামু মাহমুদিন জাদিদুন, তাহলে এখানে আমি এই যে জাদিদুন, এটা যে নতুন, এই নতুন আমি কার সম্পর্কে নতুনটা বলতেছি? মাহমুদ সম্পর্কে নাকি কলম না, সম্পর্কে? কলম সম্পর্কে, কলম সম্পর্কে। কলম সম্পর্কে। তাহলে মুদাফ এবং মুদাফুন ইলাইহির মাঝে মেইন যে উদ্দেশ্য সেটা হচ্ছে মুদাফটা। এই জন্য এই যে কলম শব্দটা যেরকম থাকবে,
তার খবরটা এরকম হবে। এটা যদি মুয়ান্নাস হতো তাহলে এখানে কি হইতো? জাদিদাতুন হতো, জাদিদাতুন। জাদিদাতুন হইতো, রাইট। তাহলে কলামু মাহমুদিন জাদিদুন, তাহলে আমরা গ্রামাটিক্যালি এইভাবেও যদি বলি যে কলামু মুবতাদা জাদিদুন খবর, এভাবে বলা যাবে। বাকি কলামুটা মুবতাদা হয়েছে কিভাবে? এই দুইটা মিলে, কলামু মাহমুদিন জাদিদুন। শুধু কলামুন শব্দটা মুবতাদা হতে পারতো না, কারণ মুবতাদা হওয়ার জন্য আমরা জানি মারিফা হতে হয়, শব্দটা ডেফিনিট হতে হয়। এখানে এই যে ডেফিনিট হয়েছে কার দ্বারা? দ্বারা। কলাম। মাহমুদের কারণে। মাহমুদ যেহেতু ডেফিনিট প্রপার নাউন, এই জন্য কলমটা এখানে ডেফিনিট, এই জন্য মুদাফ মুদাফুন ইলাইহি মিলে মুবতাদা জাদিদুন খবর। চাইলে এটা অল্টারনেট আমরা কিভাবে বলতে পারবো? কলামু জাদিদিন। কালামু জাইদুন। অল্টারনেট, এটার জাদিদুন। অল্টারনেট কলামাহু। কলামুহু, রাইট। কলামহু জাদিদিন। কলামুহু জাদিদিন। কলামহু জাদিদিন। খবর কি হয়? খবর জাদিদুন। জাদিদুন, রাইট। মুবতাদা মারফু হয়, খবরও মারফু হয়। খবর মারফু। এখানে জাদিদিন বলা যাবে না, জাদিদুন বলতে হবে। জাদিদ মুবতাদা এবং খবর দুটাই মারফু। মারফু। এজন্য কলামুহু জাদিদুন, তার কলমটি নতুন। কলামু মাহমুদিন জাদিদুন, অথবা চাইলে এখানে আমরা সর্বনাম বা দমির দমির ইউজ করে এখানে আমরা বলতে পারবো কলামুহু জাদিদুন, এখানে তার কলমটি, তার তার কলমটি। কলমটি, রাইট স্যার। এটা তো আর মাহমুদের কলম হচ্ছে না ওস্তাদ, এটা তো তার হয়ে গেল কি। হ্যাঁ, মানে তার বলতে এখানে এই যে মাহমুদ সম্পর্কে আগে বলা হইলো, তারপরে এখানে আমি বললাম যে তার কলমটি। বুঝতে আগে পেরেছি। মূলত মাহমুদ সম্পর্কে কিন্তু আলোচনা হয়েছিল, উস্তাদ। যেমন আমরা জায়েদ সম্পর্কে আলোচনা করলাম, আলোচনাকে বললাম যে সে খুব ভালো মানুষ। তাহলে এখানে সে দ্বারা কি উদ্দেশ্য? মাহমুদ। জায়েদ উদ্দেশ্য হবে, তাই না? এখানে মাহমুদ। আগে বলা হলো মাহমুদ, মাহমুদ সম্পর্কে যেহেতু বললো, এখন যদি এখানে বলা হয় কলামুহু, তার কলম, তাহলে এখানে তার বলতে কে? মাহমুদের কথাই বলছে। মাহমুদের কলম। অথবা চাইলে এটা যে একটা দমির দিয়ে ইউজ করা যায়, সেটার উদাহরণ আমরা বলতে পারি। ওকে, তাহলে এখান থেকে স্যার এটা বলি, তিলকা, তিলকা সাআতু বাশিরিন। রাইট, তিলকা সাআতু বাশিরিন, অর্থ কি? তিলকা সাআতু বাশিরুন। বাশিরুন, ওইটি বাশিরের ঘড়ি। কি বাশিরের ঘড়ি। সেটি বাশিরের ঘড়ি। ওকে, এটা বলি, সাআতু বাশিরুন জামিলাতুন। বাশিরিন, তাই না? মুদাফুন ইলাইহি না বাশির, সাআতু বাশিরিন, বাশিরিন জামিলাতুন। জামিলাতুন। জামিলুন। জামিলাতুন। বাশিরের ঘড়িটি সুন্দর। বাশিরের ঘড়িটি সুন্দর। এখন দেখি আমরা এখানে, দেখুন এখানে তিলকা, এখানে তিলকা, তিলকা সেটি কি? ইশারা। ইসমুল ইশারা মুবতাদা, তাই না? তিলকা মুআন্নাস। হ্যাঁ, ইসমুল ইশারা মুবতাদা, এখান থেকে তিলকা, এরপরে সাআতু বাশিরিন, এটা হচ্ছে এখানে খবর, খবর। তাই না? মুবতাদা এবং খবর পেয়ে গেলাম। এখানে মুবতাদা কোনটা? সাআতু বাশিরিন। সাআতুন বাশিরুন। সাআতি বাশিরিন। বাশিরিন। বাশিরিন, সাআতু বাশিরিন মুবতাদা, এই যে সাআতু বাশিরুন। জামিলাতুন, এখানে জামিলাতুন কেন হইলো বলুন তো? মাশাআল্লাহ, সাআতুর কারণে। এই যে সাআতুর কারণে। তাহলে এখান থেকে আমরা একটা জিনিস বুঝতে পারি যে মুদাফ এবং মুদাফুন ইলাইহির মাঝে মুখ্য উদ্দেশ্য কোনটা? মুদাফ। মুদাফটা। এই জন্য এখানে মুদাফের দেখুন সাথে খবরের সাআতু হইলো, এই যে এখানে খবরটা হইলো সাআতু বাশিরিন জামিলাতুন, বাশিরের ঘড়িটি সুন্দর। অথবা চাইলে আমরা বলতে পারবো সাআতিন জামিল। সাআতুহু জামিলাতুন। জামিলাতুন, রাইট, সাআতুহু জামিলাতুন, সাআতহু জামিলা। রাইট। এই অংশটা পড়ি স্যার আমরা। হাযা ইকদা ইকদা আমিনাতু। ইকদু আমিনাতা, হাযা ইকদু আমিনাতা, এটা আমিনার হার। আমিনার গলার হার। ইকদা এরপরে আমিনাতা। ইকদু, ইকদু আমিনাতা জামিলুন।
রাইট, আমিনার গলার হাড়টি সুন্দর। সুন্দর। অথবা চাইলে আমরা বলতে পারবো ইকদুহা দোহা জামিলুন। জামিলুন, তার গলার হাড়টি সুন্দর। এরপর এই অংশটা পড়ি আমরা। জালিকার রাজুলু আবু জালিকার রাজুলু আবু ফাতিমাতু। আবু ফাতিমাতু, ফাতিমা ফাতিমাতা হবে, ফাতিমাতা। ফাতিমাতা, যালিকার রাজুলু, ওই ব্যক্তিটি, আবু ফাতিমাতা, ফাতিমার বাবা, ফাতিমার বাবা। ফাতিমার বাবা, তাই না? ওই ব্যক্তিটি ফাতিমার বাবা। এখানে আমরা একটা গ্রামাটিক্যাল টার্ম পড়েছিলাম, মুবদাল এবং বদল, জি। তাই না? মুবদাল এবং বদল, এই টার্মটা একটু আমরা দেখি। এই টার্মটার ব্যবহার আমরা এখান থেকে এখন দেখতে পাবো। মুবদালুম মিনহু, বাদাল। রাইট, মুবদালুম মিনহু বাদালুন, তাই না? মুবদালুম মিনহু প্লাস বদল, মুবদালুন মিনহু এবং বদল। মুবদাল মিনহু বদল কি? যে একই বিষয় যদি, অর্থাৎ আমি পূর্বে রিপিটেড। যেটা ছিল তারপরে যদি সেটাই হয়, তার বদল হয়, সেটাকেই মুবদাল মিনহু এবং বদল বলা হয়, তাই না? যেমন এখানে যদি আমরা শব্দটা দেখি, যালিকার রজুলু, ওই ব্যক্তিটি, ওই ব্যক্তিটি আবু ফাতিমাতা, ফাতেমার পিতা। তাহলে এখানে আবু দ্বারা যে উদ্দেশ্য, এই ব্যক্তিটি দ্বারা একই উদ্দেশ্য না? আবুটা বদল। রাইট, তাহলে এখানে এই যে আর রজুলু শব্দটা এখানে কি? মুবদাল মুবদাল মিন, মিনহু তাই না? আর আবুটা বদল। বাদালুন। যালিকার রজুলু আবু ফাতিমাতা, এই যে এখান থেকে আমরা মুবদাল মিনহু এবং বদলকে আইডেন্টিফাই করতে পারি। যাটা এইভাবে লেখা হয়, যালিকার রাজুলু, যালিকার রাজুলু আবু ফাতিমাতা, যালিকার রাজুল আবু ফাতিমাতা। তাহলে এই বাক্যটাকে যদি আমরা একটু ভাঙি, তাহলে এখানে এই যে আর রজুলু যে শব্দটা, আর রজুলু শব্দটা মুবদাল মিনহু কেন? কারণ এই যে আর রজুলু বলতে যে উদ্দেশ্য, আবুর দ্বারা আবুটা সে বুঝে, সে কথাই সেই বোঝানো ব্যক্তি হচ্ছে। উদ্দেশ্য। এই জন্য এই আর রজুলু শব্দটা হচ্ছে মুবদাল মিনহু আবু, এটা হচ্ছে বাদাল। রাইট, তাহলে এখান থেকে আমরা এই বাক্যগুলো দেখি। যালিকার রজুলু আবু ফাতিমাতা, ওই ব্যক্তিটি ফাতিমার বাবা। সেম আবু ফাতিমাতা আলিমুন কাবীরুন, আবু ফাতিমাতা, ফাতিমার বাবা, আলিমুন কাবীরুন, একজন বড় আলেম। আলেম। তাহলে এখানে মুবতাদা এবং খবর কোনটা আমরা একটু বের করি খুঁজে। আবু ফাতিমাতা মুবতাদা। মুবতাদা। এই দুইটা শব্দের সম্পর্ক কি? আলিমুন কাবীরুন। আলিমুন কাবীরুন হলো যে প্রশংসা করা আর কি। মাউসুফ সিফাত, তাই না? মাওসুফ জি ওস্তাদ, মাওসুফ মাউসুফ সিফাত। সিফাত। তাহলে আলিমুন, এটা হচ্ছে মাউসুফ। কাবীরুন। আর আলিমের একটা গুণ কি? কাবীরুন, বড়। তাহলে বড়। আলিমুন মাউসুফ, কাবীরুন তার সিফাত। সিফাত মাউসুফ মিলে এই যে আবু মুবতাদার খবর, মুবতাদা খবর মিলে জুমলাতুন ইসমিয়া। ইসমিয়াতুন, নমিনাল সেন্টেন্স। অথবা চাইলে আমরা এর অল্টারনেট ব্যবহার করতে পারবো, আবুহা আলিমুন কাবীরুন। এখানে আবুহা মুবতাদা, আলিমুন কাবীরুন খবর। এটা ক্লিয়ার স্যার? আমরা জি ওস্তাদ। শুকরিয়া। এরপরে স্যার এই অংশটা বলি। আবু মাজিদুন মুআল্লিমুল একটু হারাকা গুলো আমরা একটু বলবো। আবু মাজিদু। মাজিদুন, আবু মাজিদুন মুআল্লিমুল মাজিদুন কেন? মুদাফুন মাজিদ ইলাইহি কি হয়? হবে। মুদাফুন ইলাইহিটা কি হয় বাক্যে? আবু মাজিদিন হবে। রাইট স্যার, আবু আবু মাজিদ মাজিদ মুআল্লিমুল মাদ্রাসাতি।
মাদ্রাসাতি, রাইট। আবু মাজিদিন মুআল্লিমুল মাদ্রাসাতি অর্থ কি হবে? মাজিদের পিতা মাদ্রাসার শিক্ষক। রাইট, মাজিদের পিতা মাদ্রাসার শিক্ষক। এরপর একটা বলি আমরা, ওয়া উম্মু ফাতিমা ওয়া উম্মু ফাতিমাতু টু কেন? ফাতিমাতা উম্মু ফাতিমাতা রাইট স্যার। মুআল্লিমাতুল মাদ্রাসাতি, রাইট, এবং ফাতিমার আম্মা মাদ্রাসার শিক্ষিকা। শিক্ষিকা, রাইট স্যার। তাহলে মাজিদের পিতা মাদ্রাসার শিক্ষক এবং ফাতেমার মা মাদ্রাসার শিক্ষিকা। এই বাক্যটা এখানে আবু মাজিদিন মুআল্লিমুল মাদ্রাসাতি, মাজিদের পিতা মাদ্রাসার শিক্ষক, ওয়া উম্মু ফাতিমাতা মুআল্লিমাতুল মাদ্রাসাতি, এবং ফাতিমার মা মাদ্রাসার শিক্ষিকা। এই বাক্যগুলো আমরা ক্লিয়ার? জি উস্তাদ। এরপরে গুলো আমরা পড়ি। এখানে মূলত প্রশ্ন থাকবে, উত্তর থাকবে, প্রশ্ন উত্তর। হ্যাঁ, এই প্রশ্ন উত্তর গুলো আমরা একটু পড়ি। এখন প্রথমে প্রশ্ন করা হচ্ছে, মানাংতা আইয়ুহার রাজুলু। মানাংতা, মান মানে কে, আংতা মানে তুমি, আইয়ুহার রাজুলু হে ব্যক্তি, হে ব্যক্তি তুমি কে। তাহলে এখানে এই যে আইয়ুহা, আইয়ুহা কখন যুক্ত করা হয়? যখন আমি যাকে আহ্বান করব, মুনাদা, এটা যখন আল যুক্ত হয় তখন, তাই না স্যার? আমরা পড়েছিলাম যদি একক শব্দ হয় তাহলে ইয়া রজুলু বলা যেত, তাই না? যখন এটা আল যুক্ত হয়ে গেল তখন বলতে হয় আইয়ুহার রজুলু। মান আংতা আইয়ুহার রজুলু, হে ব্যক্তি তুমি কে। উত্তর কি হবে? আনা আবু ফাতিমাতু 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 কেন? ফাতিমাতা, রাইট স্যার। আনা আবু ফাতিমাতা ওয়া আম্মুন ওয়া আম্মুন ওয়া খালিদ আম্মু খালিদিন খালিদ, খালিদিন। রাইট। আনা আবু ফাতিমাতা ওয়া আম্মু খালিদিন, আমি ফাতেমার বাবা এবং খালেদের চাচা, খালেদের চাচা। তাহলে যদি একজন ব্যক্তি সম্পর্কে প্রশ্ন করা হয় তাহলে উত্তরটা আমরা এইভাবে দিতে পারবো। ওকে, এরপরে আমরা আরেকটা, হাল আংতা ইমামুল মসজিদি, তুমি কি মসজিদের ইমাম? উত্তর কি হবে? নাআম নাআম, আনা ইমামুল মসজিদি। আনা ইমামুল মসজিদে, আমি মসজিদের ইমাম। এরপরের প্রশ্ন, হাল হাজা এটা কি কালাম খালেদের কলম? আরবি কি হবে? এটা কি খালেদের কলম? হাল হাজা কালামু খালিদিন। রাইট, এটা কি উত্তর, হ্যাঁ, এটা খালেদের কলম। নাআম হাজা কালামু খালিদিন। হ্যাঁ, এটা হাজা খালেদের কলম। অথবা চাইলে আমরা বলতে পারবো হাদা কালামহু। কলামুহু, এটা তার কলম। এখন এখানে প্রশ্ন করা হচ্ছে, কাইফা কলামু খালিদিন, খালেদের কলমটি কেমন? কাইফা কালামহু, এটা হইতে পারে। অথবা চাইলে বলতে পারবো কাইফা কলামুহু, তার কলমটি কেমন। এখন উত্তরে বলি, খালেদের কলমটি ভালো। আরবি কি হবে? জাইয়িদিন কালামু খালিদি জায়দুন। জাইয়িদুন, রাইট স্যার। কলামু খালিদিন জাইয়িদুন। অথবা চাইলে আমরা বলতে পারবো জাইয়িদুন কলামুহু জাইয়িদুন, তার কলমটি ভালো। তাহলে ভালো আরবি কি পড়লাম আমরা? জাইয়িদুন। জাইয়িদুন, ভালো, জাইয়িদুন, ভালো। এরপরে এখান থেকে দেখি আমরা, হাল ইমামুল মসজিদি রাজুলুন তাইয়িবুন, মসজিদের ইমাম সাহেব কি একজন ভালো মানুষ, ভালো ব্যক্তি? হাল ইমামুল মসজিদি, মসজিদের ইমাম কি রাজুলুন তাইয়িবুন, একজন ভালো ব্যক্তি? প্রশ্নটা বুঝতে পারছি আমরা? যে কাউ সম্পর্কে আমরা এভাবে প্রশ্ন করতে পারি যে মসজিদের, মাদ্রাসার শিক্ষক কি একজন ভালো ব্যক্তি? আরবি কি হবে তাহলে?
মাদ্রাসার শিক্ষক কি একজন ভালো ব্যক্তি? এটার মতো করে বলি আমরা। নাম ইমামুল মসজিদি রাজুলুন তাইব। রাইট স্যার, উত্তরটা হলো, এখানে প্রশ্নটা যদি আমরা এভাবে করি যে এই যে এখানে প্রশ্ন করা হইলো না, হাল ইমামুল মসজিদে রাজুলুন তাইয়িবুন, মসজিদের ইমাম সাহেব কি একজন ভালো ব্যক্তি? তাহলে এখানে যদি আমরা প্রশ্ন করতে চাই মাদ্রাসার শিক্ষক সাহেব কি একজন ভালো ব্যক্তি, তাহলে এই প্রশ্নটা কিভাবে হবে? হাল মুআল্লিমু মাদ্রাসাতি রাইট, রাজুলুন তাইয়িবুন, তাই না? হাল মুআল্লিমুল মাদ্রাসাতি রাজুলুন তাইয়িবুন, রাজুলুন তাইয়িবুন। হ্যাঁ সে একজন ভালো ব্যক্তি, মাদ্রাসার শিক্ষক একজন ভালো ব্যক্তি। হ্যাঁ, মাদ্রাসার শিক্ষক একজন ভালো ব্যক্তি। উত্তর কি হবে? নাম মুআল্লিমুল মাদ্রাসাতি রাজুলুন তাইব। রাজুলুন তাইয়িবুন, এটার মতো সিমিলার। তাহলে এই উত্তরটা থেকেও আমরা আরেকটা বাক্য মেক করতে পারবো। এটার উত্তর কি হবে? হ্যাঁ, মসজিদের ইমাম সাহেব একজন ভালো মানুষ। আরবি কি? মাদ্রাসার ইমাম সাহেব একজন ভালো মানুষ। ইমামুল মসজিদি, মসজিদের ইমাম সাহেব রাজুলুন তাইয়িবুন, একজন ভালো ব্যক্তি। নাম ইমামুল মসজিদি রাজুলুন তাইয়িবুন, মসজিদের ইমাম সাহেব একজন ভালো মানুষ। অথবা চাইলে আমরা বলতে পারি নাম হুয়া রাজুলুন তাইয়িবুন, হ্যাঁ সে ভালো মানুষ, তিনি একজন ভালো মানুষ। রাজুলুন তাইয়িবুন। এরপরে আমরা বলি বাড়ির দরজাটি কি খোলা? আল বাবুল বাইয়িতু বাইয়িতু বাইতু কেন, বাইতি, তাই না স্যার? আল বাবুল বাইতি মাক- মাকতু মাফতুহুন, মাফতুহুন, রাইট। মানে এটা আল বোঝা, বাবুল বাইতি মাফতুহুন, কাফ বোঝা যাচ্ছে না। রাইট স্যার। অর্থ কি এটা? লা লা বাবুল বাইতিল বাবু আল বাবুল বাইতি মাফতুহুন, হ্যাঁ, অর্থ কি এটা? বাড়ির দরজাটি কি খোলা? হ্যাঁ, উত্তরটা বলি আমরা। লা বাবুল বাইতি মুগলাকুন, অর্থ বাবুল বন্ধ। বাইতি মুগলাকুন, না দরজাটি বন্ধ। বাড়ির দরজাটি বন্ধ। বাড়ির দরজাটি বন্ধ। বাবুল বাইতি মুগলাকুন, বাড়িটির লা দরজা হুয়া মুগলাকুন, অথবা লা হুয়া মুগলাকুন। লা হুয়া মুগলাকুন, অথবা চাইলে এখানে একটা আমরা বাল ব্যবহার করে বলতে পারি, তাই না? লা বাল বাবুল বাইতি মুগলাকুন, না বরং বাড়িটির দরজা বন্ধ, যেটা আমরা এর আগে দেখেছিলাম। তাহলে এখান থেকে আমরা প্রশ্ন এবং উত্তর কিভাবে করতে হয় এই প্যাটার্ন গুলো আমরা এখান থেকে শিখলাম। এখন এখানে আমরা নতুন কিছু শব্দ পড়বো এখানে, এই শব্দগুলো এরপরে আমরা আরো বাক্যের সাথে এই শব্দগুলো প্র্যাকটিস করবো ইনশাল্লাহ। তাহলে এখানে প্রথমে যে শব্দ আসছে তরিকুন, তরিকুন অর্থ একটি পথ। একটি পথ। তরিকুন একটি পথ, যেটা আমরা এই কিতাবের নাম কি পড়েছিলাম? আরবি নামটা আত-তরিকুল আরব, আত-তরিকুল আরবিয়া, তাই না? জি স্যার। শুরুতে আমরা পড়েছিলাম আত-তরিকু ইলাল আরবিয়া। তরিকুল আরবিয়া অর্থ হচ্ছে এর দিকের রাস্তাটি, তাই না? আরবির দিকের রাস্তা। এই যে এখান থেকে তরিকুন, তরিকুন অর্থ হচ্ছে একটি পথ বা রাস্তা। এখানে এটাকে যে আল যুক্ত করা হয় তাহলে অর্থ কি হবে? রাস্তাটি। আত-তরিকু রাইট, আত-তরিকু রাস্তাটি। সুকুন বাজার। একটি একটি বাজার, বাজার। সুকুন একটি বাজার। কারিয়াতুন একটি একটি গ্রাম। গ্রাম। একটি গ্রাম। মাদিনাতুন একটি শহর। একটি শহর। মানজরুন আনজারুন একটি দৃশ্য। একটি দৃশ্য। জিদ্দান জিদ্দান খুব, অনেক। খুব, অনেক। অনেক, অনেক। রাইট স্যার, খুব বা অনেক। তাহলে এখান থেকে এখন আমরা এই শব্দগুলো দেখে দেখে একটু পড়ার চেষ্টা করি। মানজরুন অর্থ কি? একটি দৃশ্য।
একটি দৃশ্য, মানজরুন একটি দৃশ্য, একটি দৃশ্য। এরপর এখানতে একটি তরিকুন দৃশ্য, একটি পথ বা রাস্তা, একটি পথ, হাজা মঞ্জুরুল ফা করিয়াতি। নিচে এগুলো পড়বো স্যার আমরা, এখানে শব্দগুলো তরি- একটু আমরা দেখি। সুকুন অর্থ সুকুন অর্থ একটি বাজার। মার্কেট, একটি বাজার। বাজার, জিদ্দান অনেক, খুব, খুব, মাদিনাতুন একটি হুজুর শহর। একটা ডাউট ছিল, জি স্যার প্লিজ। সুকুন হলো একটি বাজার, কিন্তু যদি শুধু বাজার বলি শহর। তাহলে কি হবে? সুক আসুকু বলবো তখন। আর সুকু হ্যাঁ হ্যাঁ, আসুক, মানে বাজারটি আর কি। না, শুধু এখন বাজার হলে ওই যে বাজার কি না, শুধু শুধু বাজার। বাজার হলেই তো বাজারটা আমরা শুধু শুধু বাজার বাজারে তখন বলবো, সুকুনই হবে স্যার, যেহেতু নির্দিষ্ট তাহলে সুকুনই হবে। রাইট। যদি তারপরে আমরা অনেক, তরিকু একটি পথ, তরিকুন একটি পথ, যদি শুধু পথ হয় তাহলে কি হবে? তখন তরিক তরিক হবে। তরিকু হ্যাঁ তরিকুন, পথ, একটি পথ হলেও তরিকুন আর পথ হলেও তরিকুন। তরিকুন, রাইট স্যার। মানে এখানে একটি পথ বলতে যে কোনো একটি পথ হতে পারে, তাই না? আর যখন আমি শুধু পথ বলতেছি তখনও তো এটা অনির্দিষ্ট। একটি পথ যেভাবে অনির্দিষ্ট, শুধু পথ এটা অনির্দিষ্ট শব্দ না? জি আর হুজুর। অনির্দিষ্ট শব্দের ক্ষেত্রে প্রপার না, সেটা যদি কমন নাউন হয় তাহলে শেষে তানবিন যুক্ত হবে। এই জন্য তরিকুন অর্থ একটি পথ অথবা শুধু পথ। যখন এটা আত-তরিকু হবে তখন এটা নির্দিষ্ট হবে পথটি অথবা নির্দিষ্ট কোনো পথ। ক্লিয়ার স্যার? জি হুজুর। শুক্রিয়া। এরপরে শব্দটা দেখি আমরা, করিয়াতুন অর্থ একটি গ্রাম। একটি গ্রাম। শুধু আর গ্রাম যদি বলি, করিয়া অর্থ কি হুজুর? আল করিয়া গ্রামটি, সূরা আছে একটা, একটা সূরা আছে আল করিয়া। সেটা ওই যে এটা আরেকটা ভিন্ন শব্দ, সেটা এই শব্দটা এইভাবে লেখা আল কারিয়াতু, এটার বানান ভিন্ন। হ্যাঁ স্যার, এই যে এরকম লেখা। এটার অর্থ কি? অর্থ হচ্ছে করাঘাতকারী, যেটা আঘাত করে। করা ইয়াকরা, এখান থেকে অর্থ হলো আঘাত করা। আল কারিয়া মানে হচ্ছে যে আঘাত করে, আঘাতকারী। আল কারিয়াতু মাল কারিয়া, করাঘাতকারী। এটা অনেক মাহজুব শব্দ আছে, তখন ওই মাহজুব ধরে তখন অর্থটা করলে তখন অর্থটা ক্লিয়ার হয়। এমনি শাব্দিক অর্থ হচ্ছে আল কারিয়া অর্থ হচ্ছে আঘাতকারী। আর এখান থেকে আমরা যেটা বললাম এটা হচ্ছে করিয়াতুন, তাই না? এরকম করিয়াতুন গ্রাম। তাহলে এখানে হচ্ছে আইন, এখানে হচ্ছে ইয়া, এবং এখানে অনেক শব্দের পার্থক্য আছে, ভিন্নতা আছে, তাই না স্যার? ওকে, তাহলে এখন এখানে আমরা যে শব্দগুলো পড়লাম, তরিকুন একটি রাস্তা, সুকুন একটি বাজার, এবং করিয়াতুন একটি গ্রাম, মাদিনাতুন একটি শহর, মাংদরুন একটি দৃশ্য, জিদ্দান খুব বা অনেক বেশি। এই শব্দগুলো এখন এই বাক্যে প্রয়োগ করা হবে। প্রথমেই বলা হচ্ছে হাদা মাংদরুল করিয়াতি। অর্থ কি এটার? এটি একটি হাদা এটি, মাংদরুল করিয়াতি এটি একটি সুন্দর দৃশ্য। না, সুন্দর কেন? গ্রামটি- সুন্দর গ্রামের দৃশ্যটি সুন্দর। গ্রামটির দৃশ্য, হাদা এটি, মাংদরুল করিয়াতি গ্রামটির দৃশ্য। হাদা মাংদরুল করিয়া, এটি গ্রামের দৃশ্য। এখানে এটি হাদা মুবতাদা, এই মাংদরুল করিয়া খবর, তাই না স্যার? হাদা মাংদরুল করিয়াতি, এটি গ্রামের গ্রামের দৃশ্য। ওকে, এরপরে বলি মাংজরুল করিয়াতি গ্রামের দৃশ্যটি জামি অনেক সুন্দর। গ্রামের দৃশ্যটি সুন্দর, অনেক সুন্দর, তাই না? অনেক সুন্দর। মাংজরুল করিয়াতি জামিলুন জিদ্দান, মাংজরুল করিয়াতি জামিলুন জিদ্দান, গ্রামের দৃশ্যটি অনেক সুন্দর। স্যার আরবিটা আবার বলুন, আরবিটা কি হবে এটার? মঞ্জুরুল কারিয়াতি জামিলুন জিদ্দান।
রাইট স্যার। অর্থ কি হবে? গ্রামের দৃশ্যটি অনেক সুন্দর। অনেক সুন্দর। এরপর এই বাক্যটা বলুন তো স্যার, মাশাআল্লাহ। সুকুন সুকুল কারিয়াতু কারিয়াতি মুদাফুন ইলাইহি তো। কারিয়াতি রাইট স্যার। সা সাক সাগরি সাগীরুন সগিরুন রাইট স্যার। সুকুল কারিয়াতি সগীরুন অর্থ কি? সুকুল কারিয়াতি সগীরুন অর্থ কি হবে এটার? ওকে, আমরা আরেকজন বলি, অর্থটা কি হবে এটার? সুকুল কারিয়াতি সগীরুন। ঠিক আছে, তাহলে আমি পড়ছি। সুকুল কারিয়াতি সগীরুন। গ্রামের দৃশ্যটি বড়। সুকুল কারিয়াতি, সুকুন অর্থ তো বাজার। বাজার বাজার বাজারটি অনেক বড়। বড়। বাজারটি অনেক বড়। সগীরুন অর্থ কি? বড়। গ্রামের বাজারটি অনেক ছোট। অনেক অনেক তো নেই এখানে, শুধু ছোট। গ্রামের বাজারটি ছোট। ছোট, রাইট। সুকুল কারিয়াতি সগীরুন, গ্রামের বাজারটি ছোট। সুকুল মাদিনাতি কাবীরুন, এবং শহরের বাজারটি বড়। সুকুল কারিয়াতি সগীরুন, গ্রামের বাজারটি ছোট এবং শহরের বাজারটি বড়। সুকুল মাদিনাতি কাবীরুন, এবং শহরের বাজারটি বড়। আম্মু খালিদিন ফাল্লাহুন। আম্মু খালিদিন, খালেদের চাচা, ফাল্লাহুন একজন কৃষক। খালেদের চাচা একজন কৃষক। ইসমুহু বাশীরুন, তার নাম বাশীর। ওয়া আম্মাতু খালিদিন ফাল্লাহাতুন। ওয়া আম্মাতু খালিদিন, এবং খালেদের ফুফি বা খালেদের চাচি, ফাল্লাহাতুন একজন কৃষানী। ফাল্লাহুন কৃষক, ফাল্লাহাতুন কৃষানী। এটা ক্লিয়ার স্যার? আমরা এই বাক্যটা ক্লিয়ার? জি উস্তাদ। ওকে, এরপরেরটা আমরা দেখি। ইসমুহা, তার নাম, জাইনাবু জাইনাব। এই যে তার যে চাচি বা তার ফুফি, আম্মাতুন অর্থ আমরা দুইটাই ধরতে পারবো, ফুফি বা চাচি। এখানে আমরা যেহেতু চাচা আসছে, সেই হিসাবে আমরা এখানে কাকি বা চাচি বলতে পারি। ইসমুহা জাইনাবু, তার নাম জাইনাব। আম্মু খালিদিন রাজুলুন তাইয়িবুন। আম্মু খালিদিন, খালেদের চাচা, রাজুলুন তাইয়িবুন একজন ভালো মানুষ, ভালো ব্যক্তি। ওয়া আম্মাতুহু ইমরাআতুন তাইয়িবাতুন, এবং তার চাচিও একজন ভালো মহিলা। আম্মু খালিদিন রাজুলুন তাইয়িবুন ওয়া আম্মাতুহু ইমরাআতুন তাইয়িবাতুন। খালেদের চাচা একজন ভালো ব্যক্তি এবং খালেদের চাচি একজন ভালো মহিলা। তাহলে তাইয়িবুন অর্থ কি? তাইয়িবুন অর্থ কি আমরা বলেছিলাম? ভালো। আরেকটা ভালো আরবি কি বলেছি আমরা? জাইয়িদুন। তাহলে জাইয়িদুন এবং তাইয়িবুন দুইটা শব্দের অর্থই হচ্ছে ভালো। ওকে, এরপরের শব্দটা আমরা দেখি। তাজিরুল মাদিনাতি। তাজিরুল মাদিনাতি, শহরের ব্যবসায়ী। তাজিরুল মাদিনাতি, শহরের ব্যবসায়ী। গনিয়ুন জিদ্দান, অনেক ধনী। গনিয়ুন অর্থ হচ্ছে ধনী। তাজিরুল মাদিনাতি গনিয়ুন জিদ্দান, শহরের ব্যবসায়ীটি ধনী, শহরের ব্যবসায়ীটি অনেক ধনী। ওয়াফাল্লাহুল কারিয়াতি ফাকিরুন জিদ্দান, এবং গ্রামের কৃষকটি অনেক দরিদ্র। শহরের ব্যবসায়ীটি অনেক ধনী এবং গ্রামের কৃষকটি অনেক দরিদ্র। এই বাক্যটা আমরা ক্লিয়ার স্যার? এই বাক্যটা আমরা ক্লিয়ার আলহামদুলিল্লাহ। ওকে,
এরপরে বাক্যটা আমরা দেখি, তিলকা মাদিনাতুন। তিলকা অর্থ আমরা পড়েছি, তিলকা অর্থ হচ্ছে সেটি, মাদিনাতুন একটি শহর। তিলকা মাদিনাতুন সেটি একটি শহর। এরপরে এখান থেকে স্যার কেউ পড়বেন? আমাদের রিডিং প্র্যাকটিসটা হোক। এখান থেকে ওই সহজ সহজ কিছু বাক্য আসবে, আমরা একটু পড়ার চেষ্টা করি। আমাকে শুনতে পাচ্ছেন ক্লিয়ার? উস্তাদ শুনতে পাই। ওকে স্যার, স্যার এটা পড়ুন তো মাশাআল্লাহ এই বাক্যটা। ওকে, তিলকাল মাদিনাতি কদিমাতুন। তিলকাল মাদিনাতি ওই শহরটি, কদিমাতুন পুরাতন। তিলকাল মাদিনাতি কদিমাতুন ওই শহরটি পুরাতন। হাযা তরিকু ওয়াসিউন। এই যে হাযা তরিকু, এখানে হাযা চলে আসলো এবং এখানে আত-তরিকু চলে আসলো। আমরা একটা গ্রামার পড়েছিলাম, ইসমুল ইশারা এর পরের শব্দটা যদি আল যুক্ত হয়, ইসমুল ইশারার পরের শব্দটা যদি আল যুক্ত হয়, তাহলে ইসমুল ইশারাকে কি বলা হবে? ইসমুল ইশারাতি মুবদালুন মিনহু, এবং তারপরের শব্দটাকে বলা হবে বাদালুন। তখন এই দুইটা মিলে হয় মুবতাদা। হাযা তরিকু মুবতাদা এবং ওয়াসিউন খবর। হাযা তরিকু ওয়াসিউন, এই রাস্তাটি প্রশস্ত। ওয়াযালিকা তরিকু দায়িকুন, ওয়াযালিকা তরিকু দায়িকুন, এবং ওই রাস্তাটি বা সেই রাস্তাটি সংকীর্ণ। হাযিহি ক্বরিয়াতুন, ইহা একটি গ্রাম। আল ক্বরিয়াতু জামিলাতুন ওয়া নাযিফাতুন। আল ক্বরিয়াতু গ্রামটি, জামিলাতুন সুন্দর, ওয়া নাযিফাতুন এবং পরিচ্ছন্ন। আল ক্বরিয়াতু জামিলাতুন ওয়া নাযিফাতুন গ্রামটি সুন্দর এবং পরিচ্ছন্ন। বিলালুন তিলমিদুন মুজতাহিদুন। বিলালুন বিলাল, তিলমিদুন মুজতাহিদুন একজন নতুন পরিশ্রমী ছাত্র। এই যে মুজতাহিদুন শব্দের অর্থ হচ্ছে পরিশ্রমী। মুজতাহিদুন শব্দটা আমাদের একটা নন শব্দ, এটা তাই না? এটা আমরা ওই যে ফর্ম 8 থেকে যদি আমরা দেখি, ইজতাহাদা ইয়াজতাহিদু ইজতিহাদুন, ইজতানাবা ইয়াজতানিবু, এখান থেকে মুজতানিবুন মুজতানাবুন। মুজতানিবুন আমরা পড়েছিলাম, মুজতানিবুন এটা হচ্ছে ইসমুল ফাইল, এই প্যাটার্ন, এই শব্দ। মুজতাহিদুন, ইজতাহাদা ইয়াজতাহিদু অর্থ হচ্ছে পরিশ্রম করা, এখান থেকে মুজতাহিদ মানে পরিশ্রমী। তাহলে বিলালুন তিলমিদুন মুজতাহিদুন, বিলাল একজন পরিশ্রমী ছাত্র। ওয়া ফাতিমাতু তিলমিদাতুন মুজতাহিদাতুন, এবং ফাতিমা একজন পরিশ্রমী ছাত্রী। এখানে তিলমিদাতুন বলা হলো কেন? কারণ এখানে ফাতিমা যেহেতু স্ত্রীবাচক বা মহিলাবাচক শব্দ, এই জন্য। ওয়া ফাতিমাতু তিলমিদাতুন মুজতাহিদাতুন, এবং ফাতিমা একজন পরিশ্রমী ছাত্রী। বিলালুন আখু ফাতিমাতা, বিলালুন বিলাল, আখু ফাতিমাতা ফাতিমার ভাই। ওয়াহিয়া উখতুহু, এবং সে তার বোন। এবং সে বলতে এই ফাতিমা, উখতুহু মানে বিলাল, এই হু মানে হচ্ছে বিলাল। তাহলে বিলালুন আখু ফাতিমাতা, বিলাল ফাতিমার ভাই। ওয়াহিয়া উখতুহু, এবং সে তার বোন। ফাতিমাতু উখতু বিলালিন, ফাতিমা বেলালের বোন। ওহুয়া আখুহা, এবং সে তার ভাই। এখানে আমরা মুযাক্কার এবং মুআন্নাস, এগুলোর দমির, এগুলোর সর্বনাম কিভাবে ব্যবহার করব, এই বিষয়গুলো এখানে দেখানো হচ্ছে। ইয়া ফারহানাতু, ইয়া ফারহানাতু, হে ফারহানা। উস্তাদ নামাজের ব্রেক কি দিবেন? স্যার আমরা 40-এ। স্যার আপনাদের এখানে নামাজ কয়টায়? আমাদের এখানে 45-এ নামাজ তো স্যার, এই জন্য। জি উস্তাদ। ওকে, আমরা তাহলে নামাজের ব্রেক নিতে পারি। এরপরে নামাজের ব্রেকের পরে এখান থেকে আমরা পড়ব। আমরা নামাজের পরে, আমাদের এখানে নামাজ তো 45-এ, আমরা 9:15 থেকে শুরু করবো ইনশাল্লাহ স্যার। এই জন্য এখানে আর দু একটা বাক্য আছে, এগুলো একটু পড়ে নিই আমরা।
তাহলে এখানে আমরা বললাম ইয়া ফারহানাতু, হে ফারহানা, আনতি বিনতুন মুআদ্দাবাতুন, তুমি একজন ভদ্র মেয়ে, ওয়া আখুকা ওয়ালাদুন মুআদ্দাবুন, এবং তোমার ভাই একজন ভদ্র ছেলে। ওয়ালাদুন মানে ছেলে। ইয়া খালিদু, হে খালেদ, আনতা রাজুলুন তাইয়িবুন, তুমি একজন ভালো ব্যক্তি। ওয়া যাওজুকা ইমরাআতুন তাইয়িবাতুন, এবং তোমার স্ত্রী একজন ভালো মহিলা। তাহলে যাওজুন মানে, আচ্ছা, প্রথমে এখানে বলা হচ্ছে ইয়া খালিদু, হে খালেদ, আনতা রাজুলুন তাইয়িবুন, তুমি একজন ভালো ব্যক্তি। ওয়া যাওজুকা ইমরাআতুন তাইয়িবাতুন, এবং তোমার স্ত্রী একজন ভালো মহিলা। তাহলে যাওজুন অর্থ স্ত্রী এবং যাওজুন অর্থ স্বামী, দুইটা অর্থে যাওজুনটা ব্যবহার করা হয়। স্ত্রী এবং স্বামী দুই অর্থে ব্যবহার করতে হয়। এখানে এই যে স্ত্রী অর্থে ব্যবহার করা হলো ওয়া যাওজুকা, এবং তোমার স্ত্রী, ইমরাআতুন তাইয়িবাতুন, একজন ভালো মহিলা। ওকে, তাহলে এই পর্যন্ত স্যার আমরা পড়লাম। ইনশাআল্লাহ নামাজের পর থেকে আমরা এখান থেকে শুরু করব ইনশাআল্লাহ। তাহলে আমরা নামাজের ব্রেক নেই স্যার, ইনশাআল্লাহ নামাজের পর থেকে তারপর আমরা আবার শুরু করব ইনশাআল্লাহ। 9:15 থেকে আমরা আবার শুরু করব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওকে, তাহলে আমরা আলহামদুলিল্লাহ এই অংশটা আমরা পড়েছিলাম। এখন দ্বিতীয় প্যারাটা আমরা পড়ি। স্যার পড়ুন তো মাশাআল্লাহ স্যার। আমরা পড়ি একটু, এটা কি হবে? কাইফা মিন জিরুল কারিতি। হ্যাঁ, ওই যে আমরা মাংদর পড়ছি তাই না স্যার? মাংদরুল করিয়াতি মানে গ্রামের দৃশ্য। তাহলে অর্থটা কি হবে এটা? কাইফা মাংদরুল করিয়াতি, এই গ্রামের দৃশ্য কেমন? গ্রামের দৃশ্য কেমন, কাইফা কেমন। মাশাআল্লাহ। এরপরেরটা বলি স্যার, মাশাআল্লাহ। কাইফা কাইফা সুকুল কারিয়াতি ওয়া কাইফা সুকুল মাদি মাদিনাতা। মাদিনাতি, রাইট স্যার। মাদিনা। অর্থ কি হবে স্যার এটার? কাইফা সুকুল করিয়াতি ওয়া কাইফা সুকুল মাদিনাতি। গ্রামের বাজার ছোট এবং শহরের বাজার বড়। কাইফা, তাহলে কাইফার অর্থটা তো আসলো না তাই না স্যার? কিভাবে কিভাবে কাইফা অর্থ কিভাবে? দেখি হ্যাঁ, কেমন, কোথায় কোথায় কেমন, না, আইনা। কেমন কেমন কোথায় কেমন, হ্যাঁ কেমন, তাহলে অর্থটা কি শহরটি হবে? কেমন এবং গ্রামটি কেমন। না, সুকুল অর্থ তো আসলো না। তাহলে কাইফা সুকুল করিয়াতি, ছোট ছোট করে অর্থ করি আমরা। কাইফা সুকুল অর্থ কি? বাজার, ও রাইট। তাহলে কাইফা সুকুল করিয়াতি, গ্রামের নিকটবর্তী বাজার, গ্রামের বাজারটি কেমন, তাই না? হ্যাঁ গ্রামের বাজারটি কেমন। তাহলে এটা কি হবে? ওয়া কাইফা সুকুল করিয়াতি, এবং কিভাবে এবং শহরের বাজারটি কেমন। কেমন, রাইট। এবং শহরের বাজারটি কেমন? ওয়া কাইফা সুকুল মাদিনাতি, এবং শহরের বাজারটি কেমন, রাইট। এরপরে বাক্যটা পড়িস মাশাআল্লাহ। বাসিরা ওমান জাইনাব। হারাকাগুলো একটু বলি আমরা। মান বাসিরা ওমান জাইনাব। বাশিরুন ওয়া মান বাশির কেমন আছে, হু ইজ বাশির এন্ড উইজ জাইনাব, হু ইজ জাইনাব। রাইট। মান বাশিরুন ওয়া মান জাইনাবু, বাশির কে এবং জাইনাব কে। তাহলে মান অর্থ হচ্ছে কে, বাশির কে এবং জাইনাব কে।
এরপরে এইটা পড়ি আমরা, এই কোশ্চেনটা। কাইফা আম খালিদুন খালিদ ও কাইফা আমি শব্দের হারাকাটা উচ্চারণ করতে হবে, তাহলে তা না হলে বোঝা যাবে না। কাইফা কাইফা আম্মু আম খালিদ খালিদিন। খালিদিন ও কাইফা আমি কাইফা আম্মু খালিদিন ওয়া কাইফা। ও কাইফা আমি না স্যার, ওই যে আম্মাতুন পড়ছি আমরা, আম্মাতুন, তাহলে ওয়া কাইফা আম্মাতুহু। তাহলে এক কথায় কাইফা আম্মু খালিদিন ওয়া কাইফা আম্মাতুহু। অর্থটা কি হবে? খালেদের খবর কি এবং তার খবর কোথায় স্যার? না আম মানে কি? আম্মুর মানে চাচা। ও আচ্ছা, কাইফা আম খালেদের চাচা কেমন আছে? কেমন? কেমন? কেমন, রাইট। খালেদের চাচা কেমন? কাইফা আম্মু খালিদিন, খালেদের চাচা কেমন? ওয়া কাইফা আম্মাতুহু, এবং তার চাচি কেমন? আম্মাতুহু, তার আর চাচি কেমন আছে বা তার চাচি চাচি কেমন? তাহলে এখানে প্রশ্ন করলো তার খালেদের চাচা কেমন এবং তার চাচি কেমন। চাচি কেমন? রাইট। কাইফ আম্মুন খালিদিন এটা পড়ি আমরা, মাশাআল্লাহ। মিন মিন, এটা মান মান মান। মান 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 Right. মান। মান মান বালাদ আকলা মান বিলালুন। দালুন মান বালাদুন মান বিলালুন। বিলালুন ও মান বিলালুন ও বিলালুন কাইফা ওয়া হুয়া। কাইফা হুয়া। রাইট স্যার, তাহলে অর্থটা কি হবে? মান বিলালুন, বেলাল। হু ইজ বিলাল এন্ড হোয়ার ইজ হি? রাইট। মান বিলালুন, বেলাল কে, ওয়া কাইফা হুয়া, এবং সে কেমন। এবং সে কেমন? রাইট স্যার, বেলাল কে এবং সে কেমন। ওকে, সেম মান প্রশ্নটা যদি মান ফাতেমাকে করা তাহলে ফাতমাতু ফাতমাতা মান ফাতেমাতা ওয়া কাইফা ইয়া। মান মান ফাতেমাতুন ও ওয়া কাইফা মা হিয়া। ফাতেমাতু ওয়া কাইফা ইয়া। কাইফা হিয়া, রাইট। ফাতিমা কে এবং সে কেমন। কেমন? Right. এখন প্রশ্ন হাল করছি। হাল ফারহানাত 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 আল ফারহানাতু বিনতু বিনতু মুজাবা মুদবাতুন মুআদ্দাবা মুআদ্দাবাত মুআদ্দাবাত হাল ফারহানাতু বিনতুন মুআদ্দাবাতুন। মুআদ্দাবাতুন। হ্যাঁ, রাইট। হাল ফারহানাতু বিনতুন মুআদ্দাবাতুন, মিনিং কি হবে এটা? ফারহানা কি মুআদ্দাব আর মেয়ে? রাইট। ফারহানা কি একজন ভদ্র মেয়ে? ও, ভেরি এক্সেলেন্ট। কিন্তু বল। হাল ফারহানা কি একজন ভদ্র মেয়ে? রাইট। হাল হাল ফারহানাতু আক বিনতুন মুআদ্দাবাতুন, এরপর একটা বলি মাশাআল্লাহ। হাল আকওয়া আল হাল আখু ওয়াল ওয়ালাদুন আকওয়া ওয়ালাদ মুআদ্দাবুন ওয়ালাদুন মাও ওয়ালাদুন মুআদ্দাবুন। মুআদ্দাবুন রাইট। হাল আখুহা ওয়ালাদুন মুআদ্দাবুন, তার ভাই কি একজন ভদ্র ছেলে, তাই না? ভদ্র ছেলে। রাইট। হাল আখুহা ওয়ালাদুন মুআদ্দাবুন, তার ভাই কি একজন ভদ্র ছেলে। ওকে স্যার, এটা পড়ি মাশাআল্লাহ। কাইফা খালিদু হ্যাঁ, কাইফা খালিদুন ও কাইফা জাওজাত জাওজাতুহু জাওজাতিহা জাতুহু। জাওজাতুহু। হ্যাঁ, জাওজাতুন মানে ওয়াইফ। তাহলে কাইফা খালিদুন, খালেদ কেমন, খালেদ ওয়া কেমন? কাইফা জাওজাতুহু, এবং তার কি কেমন ওয়াইফ কেমন। জাওজা, ও আচ্ছা আচ্ছা, জাওজা জাওজা। স্ত্রী। রাইট। কাইফা খালিদুন ওয়া কাইফা জাওজাতুহু, খালেদ কেমন, জাওজাতুহু, তার ওয়াইফ কেমন, তার তার স্ত্রী ওয়াইফ কেমন। কেমন? এটা ক্লিয়ার স্যার? আমরা সবাই সামনে আগাবো স্যার। হ্যাঁ, শুকরান। এরপরে এটা খুব সুন্দর, এটা আমরা একটু দেখি এখান থেকে।
একটু পড়ি। আল কোরআন, জি স্যার পড়ি মাশাআল্লাহ। আল কোরআন কিতাবুল্লাহ, কিতাবুল্লাহি, তাই না? কিতাবা, কিতাবুল্লাহ, রাইট, কিতাবুল্লাহ। আল একটু কুরআনি কুরআনু কুরআনি কিতাবুল্লাহ। আল কুরআন হলো আল্লাহর কিতাব। কিতাবুল্লাহি, আল কোরআনু কিতাবুল্লাহি, অর্থটা কি হবে? কুরআন হলো আল্লাহর কিতাব, কিতাব। রাইট, কোরআন হলো আল্লাহ তাআলার কিতাব। আল্লাহর কিতাব। এরপরেরটা বলি, আল কাইবাতু, আল কাইবাতু কাবাতু, আল কাবাতু, বাইতুল্লাহ, কাবাতু বাইতুল্লাহ, বাইতুল্লাহ, বাইতুল্লাহ। এখানে এই যে এখানে হারাকাটা কি হবে? বাইতুল্লাহি, বাইতুল্লাহি। তাহলে বলুন তো বাইতুল্লাহ, এখানে বাইতুল্লাহ, মুদাফ কোনটা, মুদাফুন ইলাইহি কোনটা? বাইতু মুদাফ আল্লাহি, মুদাফুন ইলাইহি। রাইট। বাইতু শব্দটা যে মুদাফ, এই শব্দটা দেখে আমরা কিভাবে বুঝবো এটা যে মুদাফ? এটা পেশ, তানবিন নেই, তানবিন ছাড়া, আল ছাড়া। রাইট, আল নেই, তানবিন নেই, বাইতুল্লাহি। তাহলে অর্থটা কি হবে এটার মাশাআল্লাহ? আল্লাহর আল্লাহর ঘর। আল কাবাতু বাইতুল্লাহি, অর্থ কাবা আল্লাহ তাআলার ঘর। আল্লাহ তাআলার ঘর। রাইট স্যার। এইবার কাবা, স্যার পরে রাসূলুল্লাহি মুহাম্মাদুর রাসূলুল্লাহি রাসূলা সাল্লাল্লাহু হবে? মুহাম্মাদুর রাসূলিল্লাহ, লিল্লাহ রাসূলুল্লাহ, কেন? রাসূলুল্লাহি। আল্লাহর রাসূল। না, এখানে রসুলের মাঝে কি হবে? লু, লা নাকি লি? রাসূলুল্লাহ, লু হবে, লু। রাইট, এটা খবর, তাই না? উস্তাদ, মুহাম্মাদুন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহি আল্লাহ তাআলার রাসূল, মুহাম্মদ আল্লাহ তাআলার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে স্যার এই অংশটা পড়ি মাশাআল্লাহ। আব্দুল্লাহি ওয়ালাদু, ওয়ালাদুর রাসূল, রাসূলি, ওয়ালাদুর রাসূলি, আব্দুল্লাহি ওয়ালাদুর রাসূলি ও আমিনাতু ওয়া আমিনাতু ওয়ালাদাত ওয়ালাদাতাহু, ওয়ালাদাতাহু, দাতা এই মনে। ওয়ালাদাতাহু, হু হবে মনে হয় স্যার, আবার হু পড়ি। তাহলে তা, এখানে কি হলো? আব্দুল্লাহি, আব্দুল, আব্দুল্লাহ। আল্লাহর বান্দা। না, এখানে আব্দুল্লাহ তো নাম, রাসূলের পিতার নাম, তাই না? জি উস্তাদ। এখানে আব্দুল্লাহ, ওয়ালাদুর রাসূলা, রাসূলি, ওয়ালাদু কেন? ওয়ালিদুন অর্থ পিতা, তাই না? ওয়ালিদু, ওয়ালিদ, ওয়ালিদু, ওয়ালিদুর রাসূলি, রাইট। তাহলে আব্দুল্লাহি ওয়ালিদুর রাসূলি, আব্দুল্লাহ রাসূলের পিতা, 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 ওয়ালিদুন অর্থ পিতা, তাহলে আব্দুল্লাহি ওয়ালিদুর রাসূলি, আব্দুল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিতা। ওয়া আমিনাতু, ওয়া আমিনাতু আমিনাতু ওয়ালিদাতা, ওয়ালিদাতিহি, ওয়ালিদাতুহু, ওয়া ওয়ালিদাতুহু, আমিনাতু ওয়ালিদাতুহু, এবং আমিনা তার মাতা। তার মাতা। মাতা। এই বাক্যটা আমরা পড়লাম, তাহলে আরেকবার পড়ি। আব্দুল্লাহি ওয়ালিদুর রাসূলি, আব্দুল্লাহ রাসূলের পিতা, ওয়া আমিনাতু ওয়ালিদাতুহু, এবং আমিনা তার মাতা। এরপরে বাক্যটা পড়ি স্যার মাশাআল্লাহ। খাদিজাতু খাদিজাতুন জাওজাতি, খাদিজাতুন হবে? তানবিন দিয়ে পড়া যাবে? খাদিজাতু হবে, জাওজাতুর রাসূল, খাদিজাতু জাওজাতির রাসূলি, রাইট। জাওজাতুর রাসূলি হবে না রাসূলু? রাসূল, জাওজাতুর রাসূলি কেন বলুন তো? রাসূলি কেন? রাসূলের স্ত্রী। তাহলে মুদাফুন ইলাইহি এটা, তাই না? মুদাফ ইলাইহি এর জন্য মাজরুর হবে। মাজরুর, রাইট স্যার, মুদাফুন ইলাইহি এর জন্য মাজরুর। তাহলে খাদিজাতু জাওজাতুর রাসূলি, খাদিজা রাসূলের স্ত্রী, রাসূলের স্ত্রী। রাসূলের স্ত্রী। এবং এটা বলি ওয়া 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 ফাতিমাতু, উম্মু ফাতিমাতু, ফাতিমাতা, ফাতিমা রাদিয়াল্লাহু আনহার মা, মাতা। এখানে কি হবে? ফাতিমাতি নাকি ফাতিমাতা? ফাতিমাতা হবে। ফাতিমাতা, রাইট। ফাতিমাতা, ওয়া উম্মু ফাতিমাতা, এবং ফাতিমা
রাদিয়াল্লাহু আনহার মা। মা। খাদিজা সম্পর্কে বললো এখানে, খাদিজাতু জাওজাতুর রাসূলি ওয়া উম্মু ফাতিমাতা। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলের স্ত্রী এবং ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মাতা। মাতা। ওকে, এরপরে শব্দটা বলি স্যার, পরের বাক্যটা। ফাতিমাতু ফাতিমাতুন বিন বিনতু বিন বিনতি মুহাম্মাদুন। বিনতি কেন? যদি ফাতি- বিনতি বা বিনতা হয় তাহলে কোনো একটা কন্ট্রোলার তো লাগবে, তাই না? কন্ট্রোলার ছাড়া তো আমরা বিনতি বলতে পারবো না, বিনতা বলতে পারবো না। বিন্তু এখানে বিন্তু কেন তাহলে? ফাতিমাতু ফাতিমাতু বিনতু মুহাম্মাদুন। মুহাম্মদ মুহাম্মাদিন, তাই না? মুহাম্মাদিন। ফাতিমাতু মুবতাদা, বিন্তু মুহাম্মাদিন খবর, এই জন্য এই যে বিন্তু বলতেছি। ফাতিমাতু বিন্তু মুহাম্মাদিন, ফাতেমা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কন্যা। কন্যা। এরপরে এখানে বলি এটা কি? আলী আলিয়ুন জাউজ জাওজান আলিয়ুন জাউজা ফাতিমাতু। আচ্ছা, এখানে জাউজা বলতেছি আমরা, জাউজা কেন বলতেছি? জাউজা জবরটা কেন দিলাম? জবর হলো মাজরুর। জাওজুন ফাতেমাতি হবে। জাউজুন হবে। জাওজু ফাতিমাতিন মুদাফ মুদাফিল তো জাওজু ফাতিমাতিন। ফাতেমা যেহেতু স্ত্রীলিঙ্গ এই জন্য জাউজা হবে। জাউজা হবে কেন? জাউজা হবে স্যার বলো তো মাশাআল্লাহ দেখি। ফাতেমাতুন হলো স্ত্রীলিঙ্গ, ফেমিনিন। রাইট স্যার। এই জন্য এর সাথে একই রকম হবে জাউজা। কেন একই রকম কখন হয়? যখন মাউসুফ সিফাত হয়, তাই না? না, এটা যেহেতু মুদাফ তো তানবিন নেবে না এবং আল নেবে না, সুতরাং এটা জাওজু হবে। জাওজু জাউজা কেন হবে না? আমরা এখানে স্যার জবর দিয়ে বলতেছিলাম, জবর কেন হবে সেটা আমরা বলতেছিলাম যে জবর কি দেওয়া যাবে এখানে? যদি দেওয়া যায়, কেন দেওয়া যাবে? দম্মা আমি কেন দিচ্ছি এখানে, জবর কেন দিতে পারতেছি না? একটু দুইটা বিষয় আমরা একটু বোঝার চেষ্টা করি, বলুন তো মাশাআল্লাহ। জাওজুন হলো হাজবেন্ড, হ্যাঁ, তো যেহেতু এটা মুদাফ এই জন্য এটা তানবিন হবে না, জাওজু হবে। আচ্ছা, জাউজু হবে। তাহলে এখানে জাউজা জবর দিয়ে কেন বলতেছি না? আলিয়ুন জাওজু আলিয়ুন। এখানে স্যার ওই যে আলিয়ুন, আলী, এখন আলী সম্পর্কে কি বলা হচ্ছে কোনো কিছু? এখানে আলিয়ুন এটা কি? মুবতাদা, তাই না? দাদা আলিয়ুন মুবতাদা। এরপরে জাউজু ফাতিমাতা হচ্ছে খবর। খবর যেহেতু মারফু হয় এই জন্য এখানে মারফু দিয়ে বলতে হবে, জাউজা বলা যাবে না। আর শব্দটা যেহেতু মুদাফ এই জন্য এখানে আল এবং তানবিন হবে না, সেটা তো আমরা কমন জানি। এখানে জাউজা বলা যাবে না কেন? কারণ এটা খবর হয়েছে, খাবারুন, আর খবরটা মারফু হয়। আলিয়ুন জাউজু ফাতিমা, তা আলী ফাতেমার হাজবেন্ড, তাই না স্যার? বুঝতে ওকে, গ্রামারটা ক্লিয়ার স্যার আমরা? বুঝতে মাশাআল্লাহ। এরপরের বাক্যটা বলি আলহামদুলিল্লাহ। আব্দুল মুত্তালিবি রাইট। রাসূল আব্দুল মুত্তালিব। মুত্তালিবি, হ্যাঁ, মুত্তালিব আব্দুল মুত্তালিবি, তালিবি হ্যাঁ, আব্দুর রাসূল জাদ্দুর রাসূল। রাইট, আব্দুল মুত্তালিবি জাদ্দুর রাসূলি। রাসূল আব্দুল মুত্তালিব রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদা। দাদা। রাইট স্যার, আব্দুল মুত্তালিব রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদা। এরপরের অংশটা বলি আমরা। আবু তালিবি হ্যাঁ, আবু তালিবিন, আম্মুহু আবু তালিবিন আম্মুহু, অর্থটা কি হবে? আবু তালিব ওনার চাচা। আবু আবু তালিব তালিবিন আম্মুহু, আবু তালেব তার চাচা। তার বলতে কার? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, রাইট স্যার। তাহলে ও আবু তালিবিন আম্মুহু, এবং আবু তালেব তার চাচা। ওকে, একসাথে আবার আমরা একটু পড়ি। আল কুরআনু কিতাবুল্লাহি, কুরআন আল্লাহ তাআলার কিতাব। আল কাবাতু বাইতুল্লাহি, কাবা আল্লাহ তাআলার ঘর। মুহাম্মাদুন রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার রাসূল। এরপরে আব্দুল্লাহি ওয়ালিদুর রাসূলি ওয়া আমিনাতু ওয়ালিদাতুহু, আব্দুল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিতা এবং আমিনা তার মাতা। খাদিজাতু যাওজাতুর রাসূলি ওয়া উম্মু ফাতিমাতা, খাদিজা রাদিয়াল্লাহু আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী এবং ফাতিমা মা। ফাতিমাতু বিনতু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামা, ফাতিমা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কন্যা। আলিয়ুন যাওজু ফাতিমাতা, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামী। আব্দুল মুত্তালিবি জাদ্দুর রাসূলি, আব্দুল মুত্তালিব জাদ্দুর রাসূলি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদা। আচ্ছা বলুন তো, এই যে এই বাক্যের মাঝে মুবতাদা কোনটা, খবর কোনটা, আমরা একটু বের করার চেষ্টা করি। আব্দুল মুত্তালিব, এটা হলো মুবতাদা। এরপরে জাদ্দুর রাসূলি খবর। জাদ্দুর রাসূলি খবর। আবু তালিবিন আম্মুহু, আবু তালিব তার চাচা। এখানে মুবতাদা খবর কোনটা? আবু তালিব তালিব হলো মুবতাদা, মুবতাদা, আর খবর আম্মুহু। আম্মুহু খবর, রাইট। তাহলে জাউজুন অর্থ হচ্ছে স্বামী, জাউজাতুন স্ত্রী, ওয়ালিদুন আব্বা বা পিতা, ওয়ালিদাতুন আম্মা বা মাতা। এখান থেকে আমরা তাহলে এই সেন্টেন্স গুলো পড়লাম। ওকে, এরপরে আমরা এখান থেকে আদ-দারসুস সাবি'আ, সপ্তম পাঠ, এই সপ্তম পাঠ থেকে ইনশাআল্লাহ শুরু করব আমরা। এখানে মূলত আমাদেরকে ওই যে আমরা জরফ পড়েছিলাম, বা'দুজ জুরুফ, জরফ এবং মুদাফুন ইলাই, এই পাঠটা পড়েছিলাম। এই পাঠটা এখান থেকে আমাদের মূলত পড়া হবে এখানে। আমরা তাহলে এই ষষ্ঠ পাঠটা পড়ে শেষ করলাম। এই পাঠ সম্পর্কে স্যার আপনাদের কোনো ডাউট আছে? এই পাঠে আমরা সবকিছু বুঝেছি আলহামদুলিল্লাহ। ছোট ছিল আদ-দারসুস সাদিস, এটা আদ-দারসুস সাবি'আ, এটা শুরু করব আমরা। ওকে, আমাদের লোকজন অনেক কমে গেছে, 9 জন চলে আসছে। আমরা কি এটা শুরু করব আজকে? আজকে শেষ করি। আজকে থাক, আজকে একটু বিপদের মধ্যে আছি ওস্তাদ জি, আমরা ওই যে পরীক্ষাটা এখনো শেষ করতে পারিনি। ও আচ্ছা আচ্ছা, তাহলে মনে হয় স্যার আজকে আমরা ষষ্ঠ পাঠ পর্যন্ত থাকি, ইনশাআল্লাহ সামনের ক্লাস থেকে এই সপ্তম পাঠ শুরু করব। জি ওস্তাদ, জি ওস্তাদ, ওস্তাদ ধন্যবাদ ওস্তাদ। দারুণ অর্থ কি হুজুর? দারুণ। দারুন অর্থ স্যার ঘর, বাড়ি, দারুন বাড়ি, এরকম থ্যাংক ইউ। দারুন বাড়ি। সালাম। দারুণ জিনিস বাড়ি হুজুর, বাইতুন। বাইতুন অর্থ বাড়ি স্যার, বাড়ি, রাইট, সিনোনিম। সালাম, শান্তির বাড়ি, হ্যাঁ, শান্তির আবাস, দারুস সালাম। দারুস দারুস সালাম, সালাম, রাইট, শান্তিনিবাস। শান্তির আবাস, শান্তির বাড়ি। আর কোনো প্রশ্ন স্যার? ওকে, তাহলে স্যার আমরা আজকে শেষ করি ইনশাআল্লাহ সামনের পাঠ থেকে। থ্যাংক ইউ হুজুর। ওকে স্যার, আসসালামু সুবহানাল্লাহ, আলাইকুম ইয়া উস্তাদু। লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওস্তাদ। আসসালামু আলাইকুম স্যার। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।